হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা 2022-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা 2022-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটা গাইডলাইন জারি করা হয়েছে। অর্থাৎ কিভাবে প্রশ্নের উত্তর লিখতে হবে এবং কিভাবে প্রশ্নর সেটগুলো তৈরি করা হবে, এই সমস্ত কিছু বা কিভাবে পরীক্ষা হলে গিয়ে বসতে হবে, অর্থাৎ সমস্ত কিছু ব্যাপারটাই কিন্তু এই গাইডলাইনে তুলে ধরা হয়েছে। দেখো, একদম মিস করবে না, একটু স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। প্রথমে আরও একবার তোমাদের রুটিনটা এখানে দিয়ে দিয়েছে যে কোন দিন অর্থাৎ কোন ডেটে কি পরীক্ষা আছে। এটা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রুটিন এবং এটা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর রুটিনটা আরেকবার দিয়ে দিয়েছে। তারপরে মেন বিষয়ে আসা যাক। এখানে সাধারণ নিয়মাবলী লেখা আছে। এই সাধারণ নিয়মাবলী তোমরা জানো, কারণ তোমরা জানো যে পরীক্ষা হলে গেলে অ্যাডমিট কার্ড এইগুলো নিয়ে যেতে হয়। ঠিক আছে, অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। তারপরে এখানে যে মেন বিষয় আসছে সেটা নিয়ে আলোচনা করছি। দেখো মেন যে বিষয়টা আছে, দেখো প্রশ্ন সংক্রান্ত নির্দেশাবলী, এই জিনিসটা হচ্ছে মেন বিষয়। এইটা ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এখানে কি বলা হচ্ছে 2022 সালেও একই সাথে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উচ্চ মাধ্যমিকের নিউ সিলেবাস এর পরীক্ষায় 2020 পদ্ধতি অনুসরণের গ্রহণ করা হবে। দেখো, অনুসারে গ্রহণ করা হবে। এই জন্য পদ্ধতির কি বিষয় বিশেষভাবে দৃষ্টি দিতে হবে তা নিচে দেয়া হলো। এইবারে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে পার্ট এ এবং পার্ট বি যে প্রশ্নপত্রের ব্যাপারটা বলেছিলাম সেটাই এখানে তুলে ধরেছে। দেখো আজকের গাইডলাইনে দেখো, উচ্চ মাধ্যমিক এর প্রতিটি বিষয়ে থিওরি প্রশ্নপত্র দুটি আলাদা অংশ থাকে, পার্ট এ ও পার্ট বি। পার্ট এর প্রশ্নপত্র এবং উত্তরপত্র ট্র্যাডিশনাল ধরনের হয়, অর্থাৎ এখানে প্রশ্ন দেয়া হয় এবং সেই প্রশ্নটা তোমাদের বাড়িতে নিয়ে আসতে পারবে। এইটাই হচ্ছে ট্র্যাডিশনাল ধরন, অর্থাৎ উত্তরপত্রটা শুধু জমা দিতে হয়। কিন্তু পার্ট বির প্রশ্নপত্রটি কোশ্চেন কাম অ্যান্সার টাইপ বুকলেট, অর্থাৎ যাতে প্রশ্ন তাতেই অ্যান্সার লিখতে হয়। এই বলছে এই অংশে শুধু 1 নম্বরের প্রশ্নাবলী অর্থাৎ এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন এবং এসএকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন ধরনের প্রশ্ন থাকে। প্রতিটি বিষয়ে পার্ট এ ও পার্ট বি দুটি পরীক্ষার মোট নির্ধারিত সময় হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট, অর্থাৎ পার্ট এ এবং পার্ট বি মিলিয়ে তোমাকে 3 ঘন্টা 15 মিনিট সময় দেয়া হবে। তারপরে পার্ট বি এর অংশটা দেখো, পার্ট বি অংশ যেটা কোয়েশ্চেন কাম অ্যান্সার টাইপ বুকলেট, প্রতিটি এমসিকিউ এর জন্য বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, সাঁওতালি ভার্সান থাকলেও উত্তর লেখার জন্য শুধু একটি বক্স থাকছে এবং 1 নম্বর এর প্রশ্নের উত্তর লেখার জন্য নির্দিষ্ট ফাঁকা জায়গা থাকবে। ধরো এখানে 1 নম্বরের প্রশ্নগুলো অর্থাৎ যেগুলো এসএকিউ প্রশ্ন আছে, এখানটা প্রশ্ন লেখা আছে, এখানে অ্যান্সার লেখার 2টো লাইন বা 3টে লাইন কিন্তু ছাড় থাকবে, যেটুকুতে তোমাদের অ্যান্সার কিন্তু লেখা কমপ্লিট হয়ে যাবে, এতটাই ছাড় দেওয়া হবে। দেখো, তারপরে প্রশ্নে উল্লেখিত প্রতিটি প্রশ্নপত্রে উল্লেখিত প্রতিটি প্রশ্নের ওপরে নির্দেশ অনুযায়ী বক্সটি পূরণ করতে হবে। অর্থাৎ এমসিকিউগুলোর পাশে এরকম বক্স করা থাকবে, সেই বক্সে তোমাকে টিক মারতে হবে। ঠিক আছে, অপশান যদি এ হয় এর বক্সে টিক মারবে এর পাশে, বি হলে বি এর পাশের বক্সে টিক মারবে, এইভাবে তোমাদের কিন্তু করতে হয়। আর যেগুলো ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউ, সেখানে কিন্তু মানে অ্যান্সার লেখার জন্য 2-3 লাইন ফাঁকা থাকবে, সেটাই এই গাইডলাইনে বলা হচ্ছে। কারণ এই গাইডলাইনটা কেন জারি করা হলো, কারণ তোমাদের ক্লাস 11-এ পরীক্ষা দেওয়া হয়ে ওঠেনি কোভিডের কারণে, সেই কারণে কিন্তু এখানে তোমাদের সিস্টেমটা জানা নেই বলে এই গাইডলাইনটা জারি করা হলো। এবারে কি বলা হচ্ছে, মূল উত্তরপত্রটি অর্থাৎ পার্ট এর জন্য প্রথমে বলছে পার্ট এর জন্য নির্দিষ্ট প্রথমে বন্টন করতে হবে, অর্থাৎ পার্ট এ প্রশ্নপত্র যেটা সেটা প্রথমে দিতে হবে এবং পরীক্ষার্থীরা যথাযথ স্থানের নাম,
রোল, রেজিস্ট্রেশন নাম্বার লেখার পর পার্ট এ প্রশ্নপত্র বন্টন করতে হবে এবং তারপরে পার্ট বি, ঠিক আছে, পার্ট এ প্রশ্নপত্র আগে দেওয়া হবে, তারপরে পার্ট বি প্রশ্নপত্র দেওয়া হবে। পার্ট বি প্রশ্নপত্রটি সিরিজ অনুযায়ী সাজানো আছে এবং এর জন্য একটি পরীক্ষার্থীকে শুধুমাত্র একজন ইনভিজিলেটরকে পার্ট বি প্রশ্নপত্রটি পরীক্ষার্থীদের নিচে অঙ্কিত ঘ নম্বর পদ্ধতিতে বন্টন করতে হবে। কোনো পরীক্ষককে যদি একাধিক বিষয়ে পরীক্ষার্থী থাকে তাহলে তাদের বিষয় অনুযায়ী পৃথকভাবে চিহ্নিত করে একই পদ্ধতিতে প্রশ্নপত্র তথা উত্তরপত্রটি বন্টন করতে হবে। এখানে এর সারাংশ অর্থাৎ মেন বিষয় সেটা হচ্ছে পার্ট এর যে প্রশ্নপত্র হবে সেই বড় প্রশ্ন সেটা সবাইকে সমান প্রশ্নপত্রই পাবে, কিন্তু পার্ট বি এর যে প্রশ্নপত্রটা সেখানে মানে বিভিন্ন বুকলেট তৈরি করা হবে, অর্থাৎ বিভিন্ন সেট তৈরি করা হবে। ধরো 1 নম্বর সেট, 2 নম্বর সেট, 3 নম্বর সেট, এইভাবে সেট তৈরি করা হবে। তারপরে কিভাবে সেটগুলো দেয়া হবে সেটাও দেখো। এইভাবে ধরো এখানে এরকম কোভিড বিধি মেনে বসতে হবে, এই দিক থেকে বসানো শুরু করা হবে, অর্থাৎ এখানে একজন বসছে, এখানে একজন, এরকমভাবে বসাতে বলা হচ্ছে গাইডলাইনে। দেখো আর এখানে 2জন করে গার্ড থাকবে বলাই আছে। দেখো এখানে একজন গার্ড থাকবে আর এখানে একজন গার্ড থাকবে। ছোট রুম হলেও 2জন গার্ড কিন্তু থাকবে এক একটা রুমে। ধরো এখানে একজনকে 1 নম্বর সেটের পার্ট বি এর কথা বলছি, পার্ট এর যে প্রশ্নপত্রটা সবাইকে সেম প্রশ্নপত্র, এ যা পাবে এই তা পাবে, সবাই কিন্তু সমান প্রশ্নপত্র পাবে। কিন্তু পার্ট বির যে প্রশ্নপত্রটা, ধরো একে পার্ট বি এর যে প্রশ্নপত্র একে সেট 1 দেওয়া হলো, একে তাহলে কি সেট 2 দেওয়া হবে, আবার একে সেট 3 দেওয়া হবে, একে সেট 4, আবার একে 1, আবার একে 2, আবার 3, আবার 4, এইভাবে সেট ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। সেট মানে কি তোমাদের আগেও আমি বলেছি যে সেট আলাদা মানে প্রশ্নগুলো একই থাকবে, অর্থাৎ ধরো এই যে প্রথমজন পরীক্ষায় বসছে, ধরো কোনো প্রশ্ন 2 দাগে যে প্রশ্নটা আছে এর সেই প্রশ্নটাই 3 দাগে পাবে, আবার সেই প্রশ্নটা 6 দাগে পেতে পারে, আবার সেই প্রশ্নটা 7 দাগে পেতে পারে। এইভাবে অর্থাৎ প্রশ্ন একই থাকবে কিন্তু দাগ নম্বরগুলো আলাদা করে দেওয়া হবে, যাতে একে জিজ্ঞাসা করে না লিখতে পারে। কারণ সাধারণত আমরা কিভাবে জিজ্ঞাসা করি, সাধারণত আমরা এইভাবে জিজ্ঞাসা করি যে একে হয়তো আমরা জিজ্ঞাসা করছি যে ভাই বলো তো এই 2 নম্বর দাগের প্রশ্নের অপশান কত হবে, 1 হবে না 2 হবে, অ্যান্সারটা কত হবে, এইভাবে আমরা জিজ্ঞাসা করে থাকি। সেক্ষেত্রে যদি একে অ্যান্সার বলে বা যদি ওকে অ্যান্সার বলে, প্রশ্নের উত্তরটা ভুল হয়ে যাবে। এই কারণেই কিন্তু সেটগুলো এইভাবে তৈরি করা হচ্ছে। আবারও বলছি, পার্ট এর যে প্রশ্নপত্র অর্থাৎ বড় প্রশ্ন সবাইকে সেম প্রশ্নপত্র দেয়া হবে। পার্ট বির যে প্রশ্নপত্র সেটাই আলাদা আলাদা সেটে প্রশ্নপত্র দেওয়া হবে, যাতে ছোট প্রশ্নটা কেউ কাউকে জিজ্ঞাসা করে লিখতে না পারে। এই ছিল মেন আলোচ্য বিষয়, ঠিক আছে। আরও কিছু বিষয় দেয়া আছে যেগুলো না জানলেও হবে, অতটা জানার দরকার নেই, ঠিক আছে। আর এখানে যে বিষয়টা একটু বলছে যে পার্ট বি যে প্রশ্নপত্রটা পাবে সেটা যে একটা তোমাদের খাতা দেয়া হবে সেই খাতার সাথে মানে সুতো দিয়ে বেঁধে দিতে বলা হচ্ছে শেষকালে, এবং সেই পার্ট বি এর প্রশ্নপত্রটার ওপরে অর্থাৎ প্রশ্ন উত্তর সমেতটা জমা দিতে হবে, তার ওপরে মানে রোল, রেজিস্ট্রেশন এইসব যে ফিল আপ করার জায়গা আছে সেগুলো একটু ফিল আপ করে দিতে বলছে। বাকি গাইডলাইনে যেগুলো আছে সেগুলো টিচারদের সম্পর্কেও অনেক কিছু আছে, যে টিচারদের মানে পরীক্ষার কক্ষে কি করা উচিত কি করা উচিত নয়, অনেক বড় গাইডলাইন জারি করেছে। তোমরা মানে ওয়েবসাইটে গিয়ে এটা ডাউনলোড করে পড়তে পারো দরকার পড়ে, কিন্তু পড়ার দরকার নেই। যেগুলো মেন জিনিস সেগুলো আমি আলোচনা করে দিয়েছি। আর ভিডিওটা অতি অবশ্যই বন্ধুবান্ধবদের সাথে একটু শেয়ার করে নেবে।